নমস্কার বন্ধুরা, আরও একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল গতকাল, অর্থাৎ গত বুধবার দিন গুজরাটের সেতু ভেঙে পড়ল এবং যানবাহন থেকে মানুষ পড়ে গিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে এবং সুতোয় ঝুলছে ট্রাক, এরকম ছবি কিন্তু সামনে এসেছে। গুজরাটের সেতু ভেঙে পড়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে সেতু ভেঙে পড়ার পর অন্তত ৫টি গাড়ি নদীতে পড়ে গিয়েছে। ঘটনাটিকে গভীর দুঃখজনক বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং তিনি বলেছেন যে প্রায় ৯০০ মিটার দীর্ঘ সেতুর ২৩টি স্প্যানের মধ্যে একটি ভেঙে পড়েছে। এছাড়া গুজরাটের ভাদোদারা জেলার মহিসাগর নদীতে ৫টি গাড়ি পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে এবং ৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ ইন্ডিয়া টুডে টিভিকে জানিয়েছে। ভাদোদারা ও আনন্দকে সংযুক্ত করেছে গম্ভীরা সেতুর একটি বড় অংশ এবং সেটি ভেঙে পড়ার পর এ পর্যন্ত ৫টি গাড়ি নদীতে পড়ে গিয়েছে। ভাদোদারার কালেক্টর অনিল ধামলিয়া জানিয়েছেন যে সেতু ভেঙে পড়ার পর ২টি ট্রাক, ২টি ভ্যান এবং একটি অটোরিকশা, ৫টি গাড়ি নদীতে পড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের এবং তাদের পরিবারবর্গের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ হিসেবে ঘোষণা করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন যে গুজরাটের ভাদোদারা জেলার সেতু ভেঙে প্রাণহানির ঘটনা গভীরভাবে দুঃখজনক এবং যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা থাকলো। ঘটনাস্থল থেকে নেওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে ভাঙা সেতুর মাঝখানে একটি ট্রাককে ঝুঁকিপূর্ণভাবে ঝুলতে দেখা যাচ্ছে, অর্থাৎ ট্রাকটি অর্ধেক অংশটা নিচের দিকে ঝুলছে এবং অর্ধেকটা ব্রিজের ওপরে ভাঙা অংশে কিন্তু আটকে রয়েছে এবং দৃশ্যটিতে ২টি স্তম্ভের মধ্যবর্তী যে সেতু সেটির স্ল্যাবটি ভেঙে পড়ার দৃশ্যও কিন্তু দেখা যাচ্ছে। ৮ ঘন্টা পরেও ট্যাঙ্কারটি সেতুর ভাঙা অংশে আটকে ছিল। ট্যাঙ্কারের চালক নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন, তবে তার যে গাড়িটি বা সেই যে ট্রাকটি সেটি কিন্তু কোনোভাবেই আর উদ্ধার করা সম্ভব নয় এবং ঘটনার পর থেকে চালক ঘটনাস্থল থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন বলেই কিন্তু জানা যাচ্ছে। এছাড়া পাশাপাশি এই খবরটিও জানা যাচ্ছে যে সেতু ভেঙে পড়ার পর মহিসাগর নদীতে পড়ে যাওয়া একটি ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে। এটি একটি ক্রেন এবং ৩টি জেসিবি মেশিন দ্বারা উদ্ধার করার কাজ চলছে, কিন্তু ট্রাকটি এখনও অচল অবস্থায় কিন্তু পড়ে রয়েছে। সেতুতে যানবাহনের চাপ বিবেচনা করে মুখ্যমন্ত্রী ৩ মাস আগে ২১২ কোটি টাকা মূল্যের একটি নতুন সেতু অনুমোদন করে দিয়েছিলেন। নতুন সেতুর নকশা এবং টেন্ডারের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। ঘটনার পর গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল তাৎক্ষণিক প্রধান প্রকৌশলী, সেতু নকশা দল এবং বিশেষজ্ঞদের ঘটনাস্থলে প্রেরণ করেছেন এবং একটি বিস্তারিত প্রতিবেদন নির্দেশ দিয়েছেন। ঘটনার তাৎক্ষণিক তদন্তের জন্য সড়ক নির্মাণ বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য প্রধান প্রকৌশলী নকশা, প্রধান প্রকৌশলী দক্ষিণ গুজরাট ও সেতু নির্মাণে বিশেষজ্ঞ ২ জন বেসরকারি প্রকৌশলী সমন্বয়ে গঠিত একটি দলকে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। ধসের কারণে এবং অন্যান্য কারিগরি বিষয়ের প্রাথমিক তদন্ত করে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং সেখানে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর যে সেই টুইটারে। গম্ভীরা সেতুর নির্মাণ কাজ ১৯৮১ সালে শুরু হয়েছিল এবং ১৯৮৫ সালে এই ব্রিজটি জনসাধারণের জন্য ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। ২০১৭ সালে কংগ্রেস দল সেতুটির অবনতির অবস্থার কারণে ভারী যানবাহনের জন্য সেতুটি বন্ধ রাখার দাবি জানিয়েছিলেন সেই সময়। এই ঘটনাকে গভীর দুঃখজনক বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী প্যাটেল এবং বলেছেন যে প্রায় ৯০০ মিটার দীর্ঘ সেতুর ২৩টি স্প্যানের মধ্যে একটি ভাঙা গিয়েছে। ভাদোদারার কালেক্টরের সাথে কথা বলার পর আহতদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা অগ্রাধিকার দিয়েছে সেখানে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী প্যাটেল তার টুইটার বা এক্স হ্যান্ডেল সেখান থেকে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তো বন্ধুরা, আপডেট এটুখানিই ছিল, যেখানে গুজরাটের ভাদোদারাতে একটি ব্রিজ ভেঙে পড়ে ৯ জনের মৃত্যুর কিন্তু খবর সামনে আসছে, সেটি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো আপডেট বন্ধুরা এখানে শেষ করছি, আসছি পরের নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সবাই খুব সুস্থ থাকুন। গুড বাই।